কয়েকদিন ধরে সন্ধ্যাবেলা এই সেলের চক্করে আমাদের চ্যানেলে কোনো রকম টেক নিউজ আসছে না, আর এরই মধ্যে বছরের সেরা স্মার্টফোনগুলো লঞ্চ করে গেছে। রেডমি নোট 14 সিরিজের তিনটে স্মার্টফোন চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে, সম্পূর্ণ স্পেসিফিকেশন রয়েছে, এমনকি ধুমধুমার প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে। তার সঙ্গে সঙ্গে স্যামসাং এর S24 ফ্যান এডিশন সেই ফোনটা লঞ্চ হয়েছে। আজকের টেক নিউজে প্রত্যেকটা খবর আপনাদের সাথে যথারীতি শেয়ার করার জন্য আমি প্রিয়তোষ হাজির হয়ে গেছি। যাই হোক, প্রথমেই আমরা রেডমি নোট 14 সিরিজকে নিয়ে কথা বলবো। চাইনিজ মার্কেটে গতকাল লঞ্চ হয়েছে রেডমি নোট 14, নোট 14 প্রো, এমনকি নোট 14 প্রো প্লাস। নোট 14 যেটা, সেটা 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট। এছাড়াও মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7025 আলট্রা চিপসেট দেওয়া হয়েছে, মিড বাজেট প্রসেসর। এছাড়াও 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 600 সেন্সার, 2 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, কি কাজে লাগবে আমি জানি না। এছাড়াও 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার রয়েছে, IP64 রেটিং রয়েছে। অন্যদিকে রেডমি নোট 14 প্রো যে ফোনটা, সেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 আলট্রা চিপসেট দেওয়া হয়েছে। বাকি স্পেসিফিকেশন মোটামুটি একই রকম রয়েছে, আপনাদের সামনে দিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে রেডমি নোট 14 প্রো প্লাস যে ফোনটা, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার গুঁজে দেওয়া হয়েছে, আর বাকি যে মেন সেন্সারটা, সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের একটা OmniVision 800 সেন্সার, আর এখানে OIS এর সাপোর্ট রয়েছে। সব থেকে আকর্ষণীয় খবর হচ্ছে রেডমি নোট 14 এর দাম রাখা হয়েছে 13,000 রুপি। আমি যদি চাইনিজ প্রাইসটাকে ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করি, তাহলে বাংলাদেশে 20,000 টাকার আশেপাশে। আর যদি রেডমি নোট 14 প্রো এর কথা বলি, তাহলে সেটা 17,000 টাকা। আর রেডমি নোট 14 প্রো প্লাস যেটা, 23,000 টাকায়। অর্থাৎ 23,000 টাকা যদি ইন্ডিয়াতে বা 25,000 টাকাতেও লঞ্চ করে, বাংলাদেশে 30,000 টাকায় পাওয়া যায়, তাহলে কিন্তু এটা জবরদস্ত একটা ফোন হতে চলেছে। যদিও এখনো আমি ফোনটা টেস্ট করিনি, তারপর কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এই সমস্ত কিছু সবার পছন্দ হবে। তবে হ্যাঁ, রেডমি নোট 14 প্রো প্লাসে শুধুমাত্র যে ক্যামেরায় আপগ্রেডেশন হয়েছে এমনটা নয়, এর সঙ্গে সঙ্গে 6000 mAh এর উপরে ব্যাটারি দেওয়া হয়েছে, 90 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এছাড়াও IP69 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ জলের তলায় ফলের তলায় ইউজ করা যাবে। তবে এটাও মাথায় রাখবেন, খারাপ হলে কোম্পানির কোনো দায়িত্ব নেই, ক্লেম দেবে না, ওয়ারেন্টি দেবে না। সুতরাং আপনাদের কাছে রেডমি নোট 14 প্রো প্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে যখন যাচ্ছেন, লাইক করতে, সাবস্ক্রাইব করতে আর ঘন্টি বাজাতে ভুলবেন না, তাহলে এই ধরনের আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। তবে পরের টেক নিউজে যাওয়ার আগে আজকে এই এক্সাইটিং গেজেটটা সম্পর্কে দু একটা কথা বলে দিই। এটা হচ্ছে আগারো টেন্স মেসেজার। আমাদের অনেকের সারাদিন খাটাখাটনির পর মাসেল পেন তৈরি হয়, ব্যাক পেন হয়, যেহেতু আমরা চেয়ারে অনেকক্ষণ বসে কাজ করি। এছাড়াও অনেকেই আছেন যাদের হাঁটুর ব্যথা রয়েছে, নেক পেন রয়েছে, তাদের জন্য এই টেন মেসেজারটা কিন্তু খুবই হেল্পফুল। কারণ এই ছোট্ট যন্ত্রটা ব্লাড সার্কুলেশনের কাজ করে, ফলে পেন কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায়। প্রথমত বাক্সটা ওপেন করার সঙ্গে সঙ্গে এই মেন ছোট্ট মোবাইলের মতো ডিভাইসটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে দুটো লার্জ প্যাড রয়েছে, 6 পিস মিডিয়াম প্যাড রয়েছে, দুটো স্মল প্যাড রয়েছে, 3 পিস ওয়্যার রয়েছে, একটা USB কেবল রয়েছে, আর নর্মালি ক্যারি করার জন্য একটা পাউচ ব্যাগ দেওয়া হয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী ছোট প্যাড লাগবে না বড় প্যাড লাগবে, সেগুলো কানেক্ট করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে 6টা মোড দেখা যাচ্ছে, একটা মোডের মধ্যে আবার 4টে রয়েছে, অর্থাৎ টোটাল 24টা মোড রয়েছে। এছাড়াও 20 লেভেল পর্যন্ত ইন্টেন্সিটি মোড দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি প্লাস এবং মাইনাস বাটন থেকে এটা ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে আপনার প্রয়োজন মতো যেটাতে পেন রিলিফ হবে সেটা ব্যবহার করতে পারেন। যাই হোক, এটা কিন্তু একটা ডুয়েল চ্যানেল 10 মেসেজার, অর্থাৎ আপনি চাইলে আপনি নিজে ইউজ করতে পারেন, পাশাপাশি আপনি আরেকজনকেও ইউজ করতে দিতে পারেন। এর পাশাপাশি ওপরের দিকে অন অফ বাটন রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, আর এটা একটা রিচার্জেবল ডিভাইস, সুতরাং আপনি চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দিয়ে এটাকে ইউজ করতে পারেন। আর এখানে অটো টাইমার অপশন রয়েছে, আপনি এখানে 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত অটো টাইম সেট করতে পারবেন। তবে হ্যাঁ, এই গেজেটটা আপনাদের যদি পেসমেকার থাকে তাহলে কিন্তু একেবারে ইউজ করা যাবে না। তার সঙ্গে সঙ্গে হাই ফিভার, ব্লাড প্রেশার, তারপরে হার্টের যদি কোনো প্রবলেম থাকে, রিসেন্টলি অপারেশন হয়, তাহলেও কিন্তু এটা ইউজ করা যাবে না। আমি বলবো ডাক্তারের একটু পরামর্শ নিয়ে তবে ইউজ করবেন। অবভিয়াসলি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা চাইলে একবার দেখতে পারেন। আর হ্যাঁ, এটার 1 বছরের ওয়ারেন্টিও আছে। ইনফিনিক্সের যে ফ্লিপ স্টাইল ফোল্ডিং ফোনটা লঞ্চ করার কথা ছিল, ইনফিনিক্স ফ্লিপ, সেটা কিন্তু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, আর খুবই দুর্ধর্ষ প্রাইস পয়েন্টে, মোটামুটি $650। গ্লোবাল মার্কেটে যদি এতটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট থাকে, তাহলে ইন্ডিয়ান মার্কেটে ধরা যেতে পারে ইনফিনিক্স জিরো ফ্লিপ, এইটার দাম 40 থেকে 45,000 রুপি। বাংলাদেশে এটা 55 থেকে 60,000 টাকার আশেপাশে হতে পারে। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8200 চিপসেট রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, আর পাশাপাশি ফ্লিপ স্টাইল ফোল্ডিং ফোনে 4700 mAh এর ব্যাটারি রয়েছে। তার সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। দেখে শুনে ভালোই লাগছে, তবে হ্যাঁ,
ফ্লিপ স্টাইল ফোল্ডিং ফোন বানানো তো অত সোজা নয়। ইনফিনিক্স প্রথমবারের জন্য বানাচ্ছে, যদিও তারা টেকনোর বিভিন্ন টেকনোলজি নিয়েছে, টেকনো অলরেডি বিভিন্ন ধরনের ফোল্ডিং ফোন বানিয়েছে, কিন্তু এই ফোনটা কীভাবে দাঁড় করাতে পারে ইনফিনিক্স সেটাই। অবশেষে নাথিং ফোন 3 এর এক্সক্লুসিভ ফার্স্ট লুক সামনে এলো। যদিও ফোনটা ব্যাক প্যানেল থেকে কেমন দেখতে হচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি। নাথিং যে এয়ার টিপসগুলো লঞ্চ করছিল সেই লঞ্চ ইভেন্টে নাথিং ফোন 3 কে ব্যবহার করা হয়েছে এবং কি তার ফ্রন্টে গ্লাসের ছবি সামনে এসে সেখানে দেখা যাচ্ছে একটা সেন্টার পাঞ্চল ডিসপ্লে রয়েছে, তবে এবারও ফ্ল্যাট ডিসপ্লে থাকছে। আর লিক বলছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দিয়ে নাথিং ফোন 3 লঞ্চ হবে, আর সেটা সামনের বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ আসবে। আর সেখানেও আমরা ব্যাক প্যানেলে নাকি গ্লিপ লাইট বা অন্যান্য যে ইন্টারফেস থাকে সেই রকম দেখতে পাবো, তবে ডিজাইন প্যাটার্ন আলাদা হতে পারে। দেখা যাক, ওই 45,000 রুপি, বাংলাদেশে 55 থেকে 60,000 টাকার মধ্যে নাথিং ফোন আসছে। তবে এত সব কিছুর পর মিড বাজেটের সব থেকে ইউনিক স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে লাভা অগ্নি 2। জানেন যে বাংলাদেশে কতটা পপুলার হয়েছিল, এবার লাভা অগ্নি 3 আসছে এবং তাতে নতুন কিছু বলতে এখানে পেছনের প্যানেলে একটা নতুন সেকেন্ডারি ডিসপ্লে অ্যাড হচ্ছে, যেটা বাজেট ক্যাটাগরি একটা ফোন হিসেবে একদম ইউনিক। লাভা এটা ভাবতে পেরেছে, পরবর্তীতে দেখবেন অনেক স্মার্টফোন এটা করছে, কিন্তু প্রথমবারের জন্য লাভা। আর সেখানে বলা হচ্ছে বিভিন্ন ধরনের মাল্টিপল অপশান থাকবে, একটা অলওয়েজ অন ডিসপ্লেতে আপনি সারাক্ষণ টাইম দেখতে পাবেন, এমনকি সেটা দিয়ে ক্যামেরা কাস্টমাইজেশন করা যাবে। দেখা যাক লাভা যেটাই দিক না কেন, লাভা যে এই ইউনিক ভাবনাটা ভেবেছে তার জন্যই অনেকটা নম্বর দিয়ে দেওয়া যায়। এর পাশাপাশি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা থাকছে, ডুয়েল ক্যামেরা যেটা থাকছে সেটা বোধহয় ম্যাক্রো সেন্সার বা পোর্ট্রেট সেন্সার এরকম থাকছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না। এর পাশাপাশি এখানে ব্লোটওয়্যার ফ্রি এক্সপিরিয়েন্স থাকছে, এখনো পর্যন্ত এটুকুই জানা গেছে, আর অফিসিয়াল রেন্ডার হিসেবে এটা এসছে। সো দেখা যাক, ফোনটার ফার্স্ট লুক অবশ্যই সবার আগে শেয়ার করবো। অবশেষে বহু প্রতীক্ষার পর S24 ফ্যান এডিশন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। দাম রাখা হয়েছে $700, ইন্ডিয়ান প্রাইসে মোটামুটি 60,000 রুপি। অলরেডি ইন্ডিয়াতে প্রি বুকিং শুরু হয়ে গেছে, আর বাংলাদেশে ধরে রাখতে পারেন যে 70 থেকে 80,000 টাকা হবে। যাই হোক, ফুল স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। এখানে এক্সিনোসের 2400E একটা প্রসেসর দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে পাওয়ারফুল, কিন্তু এক্সিনোস প্রসেসর তো আদপে কতটা অপটিমাইজ হবে বলা যায় না, কিন্তু ফোনটা যথেষ্ট ভারী। আজকের দিনে যে হালকা পাতলা স্মার্টফোনগুলো দেখছি তার থেকে 213 গ্রাম, মানে বুঝতে পারছেন পুরো একটা থান ইট। এর পাশাপাশি এখানে এত টাকা দিয়ে মাত্র 25 ওয়াটের ফাস্ট চার্জার, 4700 mAh ব্যাটারি। এর থেকে আপনি S24 নিন, S23 প্লাস নিন, S23 নিন, যেগুলো হাফ দামে বা অনেক কম দামে পাওয়া যাচ্ছে, সেই ফোনগুলো আজকের দিনে অনেক ভ্যালু ফর মানি। সো এবার আপনাদের ফিডব্যাক কি S24 ফ্যান এডিশনের সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আর কথা বলছি না, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীবার।